হ্যালো বন্ধুরা, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো কি সুন্দর প্যান্ডেলটা, খুব সুন্দর। তো আগের দিনে যে কার্তিক লড়াইয়ের যেটা ব্লগ ছিল, ওই ব্লগে তো ধরো তো সবটা দেখতে পারিনি প্যান্ডেল, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এই সব প্যান্ডেলে আসতেই পারিনি, এত ভিড়, অনেকটা দৌড় থেকে লাইন ছিল। ধরো তো লাইনে দাঁড়ালে পৌঁছাতে হবে 1-1.5 ঘন্টা পর, এরকম এত দূর লাইন ছিল। তো এত ভিড়ের মধ্যে আর আসিনি বা লাইনেও দাঁড়াইনি। তো কার্তিক লড়াইয়ের দুদিন মেলা শেষ হওয়ার একদিন পর আমরা এসেছি। তো আমরা তো ভেবেছি যে প্যান্ডেল হয়তো থাকবে না। তো আমাদের কি কপাল ভালো ছিল যে এই সব প্যান্ডেলগুলো ছিল, যেহেতু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল। তো এই দেখো, এখানে আমি ঐশীকে দাঁড়িয়ে একটা ভিডিও করছিলাম, তো সেই জন্য ছিল, খুব সুন্দর হয়েছিল, ভালো প্যান্ডেল। তো কয়েকটা প্যান্ডেল যেগুলি অনেক বড় বড় প্যান্ডেল ছিল, খুব সুন্দর হয়েছিল, সেগুলি ছিল। আর ওই সবই আমরা দেখতে পাইনি। তো সেই জন্য এসে ভেবেছিলাম যে যদি থাকে দেখবো, আর না থাকলে তো দেখা হবে না। তো এসেছি, দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। আর এই সব তো সেদিন তো এত ভিড়, এত লোকজন আসতেই পারিনি। তো আজকে যে কার্তিক লড়াই হয়ে গিয়েছে, 2 দিন পর, তাও দেখো এত ভিড়, তাও মোটামুটি ভালো ভিড় ছিল। তো চলো ভেতরটাতে নিয়ে যাই। দেখো কি সুন্দর হয়েছে, এটা হচ্ছে বাঁশ দিয়ে করেছে, জানো, বাঁশ না কীরকম একটা পাতা টাইপের যে জিনিস হয়, সেই সব দিয়ে করেছে। আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, হাতি, তারপরে গাছগাছালি, এইসব জিনিস দিয়ে এইসব জিনিসই ছিল দেখার মতো। দেখো কি সুন্দর। তো আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আমি অতটা বুঝতে পারি। যাই হোক, এই প্যান্ডেলটা না একটা বাঁশ টাইপের, পাতা টাইপের জিনিস দিয়ে হয়েছে, না কি দিয়ে করেছে জানি না এক্স্যাক্টলি, তো বলতে পারলাম না আমি সঠিকভাবে। তো যাই হোক, দেখো, তো চলো প্যান্ডেলটা তো ভালো করে দেখিয়ে দিলাম। তো চলো এখানে ঠাকুরটা দেখাই। তো এখানে হচ্ছে রাধা কৃষ্ণ হয়েছে। তো দেখো, এই তো, আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে, কি বলার কিছুই নেই। আমি শুধু ঠাকুরটাকেই ছবি তুলছিলাম, আর ঐশীর পাপা বলছিল তুমি দাঁড়াও, তোমাকে ছবি তুলি। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো আমাকে কয়েকটা ছবি তুলে দিয়েছে। তো তারপর হচ্ছে নেক্সট প্যান্ডেল, এটা যে আরেকদিন দেখালাম দূর থেকে, দেখতেই পারিনি, ভেতরে যেতেই পারিনি, এতটা দৌড়ে লাইন ছিল। তো ফাইনালি আজকে ঢুকেছি। এইখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এই প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে, সব প্যান্ডেলই মোটামুটি সুন্দর হয়েছে, কিন্তু এই সব যেহেতু বড় বড় প্যান্ডেল, তো আমাদের কপালে এই প্যান্ডেলগুলো ছিল, ভাগ্যে ছিল, সেদিন দেখতে পারিনি বলে। তো 2 দিন পর এসেও দেখতে পেয়েছি এই প্যান্ডেলগুলো। তো চলো ভেতরটা একটু নিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তো তোমরা দেখো। আর সত্যি কথা বলতে গেলে আমি এই প্যান্ডেলটা বুঝতে পারিনি কী দিয়ে করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, কী দিয়ে করেছে। তো যাই হোক, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। ঢুকতে একটা শিব ঠাকুর ছিল, খুব সুন্দর একটা, তো শিবলিঙ্গ ছিল। তো এই তো চলো ভেতরটাতে নিয়ে যাই। তো দেখো ভিতরটা এরকম। এখানে আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছি। তো দেখো, আর এই তো মেলা, মেলা শেষ হয়নি বলতে গেলে, মেলার সব কিছুই ছিল, মোটামুটি ভালোই দোকানপাট ছিল। আর এই দেখো লাইটগুলোও ছিল। তো আর তো ফুচকার দোকান তো অনেকই ছিল, তো আমি বেসিক্যালি ফুচকা খাইনি। তো দেখো, এই যে সব লাইট টাইট সবই ছিল, দোকানপাটও ছিল, কিন্তু সেদিনের থেকে একটু কম, কিন্তু লোকজন বলতে গেলে ভালো ভিড় ছিল। দেখো এমনিতেও তো এখানে অনেক ভিড়ই থাকে এমনি সময়ও, তো মেলার জন্য হয়তো ওই ভিড়টা আছে। তো চলো এবার হচ্ছে গিয়ে বুর্জ খলিফা দেখতে যাব, যেটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম, দেখতে পাইনি, বা রাস্তার থেকে দেখে অনেকটা দূর থেকে দেখে চলে গিয়েছি। তো চলো এবার হচ্ছে গিয়ে আজকে ভেতর থেকে তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরটাতে ঢুকি। তো আজকেও ঢুকতে গিয়ে মোটামুটি অনেক ভিড় ছিল, বলতে গেলে অনেকই ভিড় ছিল। তো সেদিনের থেকে একটু কম, কিন্তু ভালো ভিড় ছিল বলতে পারো তোমরা। তো দেখো ভেতরে তো যাইনি, এত সুন্দর আর কি বলবো। তো চলো তোমরা একটু দেখো।
চলো এবার হচ্ছে গিয়ে ঠাকুরটা দেখি আমরা ভেতরে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো এইখানেও দেখো মানে ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল বলতে পারো। তো এখানে হচ্ছে মা কালী ছিল। তো দেখো, তো চলো একটু সামনে নিয়ে দেখাই তোমাদেরকে। তো দেখো সবাই মোটামুটি ভিড় ছিল, সবাই ফটো তুলছিল, সবাই ভিডিও করছিল, নিজেরা ছবি তুলছিল। তো এখান থেকে চলো বেরিয়ে যাব। তো এই তো বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমরা মানে এখানে আসলেই যেখানে আসি মোটামুটি, মোটামুটি না যখনই আসা হয় তখনই আসি। তো এখানে হচ্ছে ওই ধোসা মোমো এইসবের দোকান। তো ঐশীর পাপা আগে মোমোটা এনে দিল। তো আমি ঐশীর পাপা বলেছে মোমো খাবে, আমি বলেছি ধোসা খাবো, আমার ধোসাটা অনেকটাই ভালো লাগে। তো ঐশীকে নিতে চাইছিল, ঐশীকে দিচ্ছিলাম না কারণ প্রচণ্ড গরম ছিল। তো এখানে দেখো ওইখানে হচ্ছিল। তো এই তো ধোসার মোমো ওটাই চলে এসছে। তো ঐশীকে বলা হচ্ছিলো যে কোনটা খাবে, তো বলেছিল যে ধোসাটাই খাবে। তো আমার সাথে যেহেতু ধোসাটাই খায় তো এটাই নিল। আর ঐশীর পাপা দেখো এখানে খাচ্ছে। তো এখান থেকে খেয়ে একদম বাড়ি চলে যাব। তো দেখো বাড়ি চলে যাব বলেছি তোমাদেরকে। তো এই জ্যামে 1-1.5 ঘন্টা মিনিমাম দাঁড়িয়েছি। তো আমাদের বাড়ির কাছাকাছি, তো এখানে দাঁড়িয়েছিলাম। তো এখানেও মেলা হয়। তো হচ্ছে কি এখানে প্রচণ্ড মানে জ্যাম হয়ে গিয়েছিল, গাড়ি বড় গাড়ি ছিল না কি ছিল বলতে পারবো না, প্রচণ্ড জ্যাম হয়ে গিয়েছে। আর আমি ভিডিওটা না একটু ফাস্ট করে দিয়েছি, তো নাহলে ভিডিওটা আমার মানে আরও ব্লগটা আরও বড় হয়ে যাবে সেই জন্য। আর দেখো এত ভিড় মানে যাচ্ছেই না গাড়ি, একটু পর পর একটু একটু, তো তারপর আবার দাঁড়াচ্ছে, গিয়ে আবার একটু এগোচ্ছে, তো আবার 10-15 মিনিট ধরে বসে থাকো গাড়িতে। তো এই হচ্ছিল। তো প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল এই রাস্তাটাতে বলতে পারো তোমরা। তো হচ্ছে গিয়ে দেখো এখানে তো আরও বেশি ছিল, মানে ওইখানটা একটু মানে এসেছি আমরা পার হয়ে। তো এখানটাতে দেখে আরও বেশি জ্যাম, ওই মাথার থেকে জ্যাম। তারপর মানে আমাদের সাইডে বা যারা ছিল তারা গল্প করছে যে মিনিমাম 2-3 ঘন্টা ধরে বলে এই জ্যাম হয়ে আছে, ছাড়ছেই না। যেহেতু মানে এখানে মানে একটা ট্রাক নাকি ঢুকে গিয়েছিল, লরি, তো সেই জন্য এতটা ভিড় হয়েছিল। তো চলো এবার মানে আর বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে বলতে পারো যে পরের দিনের ভিডিও। তো এটা হচ্ছে কি আমি মানে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ফ্লিপকার্ট থেকে আমরা কেটলি নিয়েছিলাম জলের, যেহেতু ঠান্ডার দিন পড়ে গিয়েছে। ঘুম থেকে ওঠার পর জলটা যদি ঠান্ডা জল হয় না এই শীতকালে, মানে তখন মানে অনেকটাই মানে খারাপ লাগে, খেতে ইচ্ছা হয় না, আরও মনে হয় বেশি ঠান্ডা লাগে। তো সেই জন্য মানে আগে ছিল আমাদের একটা, তো এটা হচ্ছে ভালো ছিল, এটা একটু কম মানে কম দামে নেওয়া হয়েছে 550 না 600 টাকা দিয়ে। তো ঐশীর পাপার আগে ছিল যখন ও কলেজে পড়তো, হোস্টেলে যখন থাকতো তখনের ছিল। তো ওইটা না কি হয়েছে, খারাপ হয়ে গিয়েছে। তো এটা দোকানে নিয়ে গিয়েছিল কিন্তু এটা না ঠিক হয়নি, তো সেই জন্য আবার এটা নেওয়া হয়েছে। তো আর যেহেতু ঐশীও আছে, ঐশীকেও খাওয়াতে হয় মাঝে মধ্যে জল, তো সেই জন্য নিয়েছি। হচ্ছে গিয়ে ফ্লাক্স আছে, তো ওগুলি না তুলে রাখা হয়েছে। আর ঐশী দুইটা ফ্লাক্স ভেঙেছে, মানে কাচের যেগুলি ফ্লাক্স হয়। তো আর দেখো এই কেতলিটাতে না এখানে হচ্ছে কি ট্যাপ খাওয়া ছিল, মানে বসানো ছিল, দিয়ে আমরা ভেবেছি রিটার্ন করে দিব। তারপর ভেতর দিয়ে হাত দিলাম, দেখি ঠিক হয়ে গিয়েছে দেখো। তো ভিতর দিয়ে হাত দেওয়ার পরে ঠিক হয়ে গেছে, পরে আর তো তারপর আর রিটার্ন করা হয়নি। আর ঐশীর পাপা বলেছিল যে নিলে পরে একটু ভালোর মধ্যে নাও, এটা নিয়েছি বলে গালি। তো এই তো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। তো সেদিন যে প্যান্ডেলগুলো দেখিনি সেই সবই একটু একটু করে শেয়ার করলাম, আমি যা দেখেছি তোমাদের সাথেও তাই শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। তো এই অবধিই ছিল, আর বড় ছিল না। তো আরও কিছু থাকলে শেয়ার তো নিশ্চয়ই শেয়ার করতাম। তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি বলে এইসবও শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।